বন্ধুরা, আমাদের এই বিশাল পৃথিবীতে সুন্দর, অদ্ভুত, রহস্যময়ী, ভয়াবহ এবং নানান ধরনের স্থান রয়েছে। আমি তার মধ্যে থেকে যতটুকু সম্ভব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। ফ্যাক্ট ফ্লো বাংলার আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু অসম্ভব সুন্দর, প্রকৃতিসিষ্ট কিছু জায়গার কথা বলবো, যা আপনাদের কল্পনা মনে হতে পারে, কিন্তু এগুলো কল্পনা নয়, বাস্তব। আর আপনি এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নম্বর ৫, গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন হল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত একটি ক্যানিয়ন বা গিরিখাত। এই গিরিখাতের মধ্য দিয়ে কলোরাডো নদী বয়ে গেছে। এর বেশিরভাগ অংশই গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের ভেতর পড়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রথম দিককার জাতীয় উদ্যান। এই গিরিখাতের দৈর্ঘ্য ২৭৭ মাইল এবং প্রস্থে ১৮ মাইল পর্যন্ত এবং প্রায় ১৮০০ মিটার গভীর। প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট এই গিরিখাতের সংরক্ষণে একটি বড় ভূমিকা পালন করেন। তিনি প্রায়ই এখানে শিকার এবং ভ্রমণের উদ্দেশ্যে আসতেন। নম্বর ৪, গ্রেট ব্লু হোল। গ্রেট ব্লু হোল বেলিজ উপকূলে অবস্থিত একটি বৃহৎ সমুদ্রগর্ভস্থ গর্ত। উপর থেকে দেখলে মনে হবে এ যেন এক বিস্ময়কর চোখ। ব্লু হোলগুলো মূলত একটি বিশাল কেভ নেটওয়ার্কের প্রবেশদ্বার। বেলিজের বেরিয়ার রিফ রিজার্ভ সিস্টেম অবস্থিত, এটি বেলিজ সিটি থেকে প্রায় ৬০ মাইল দূরে। এটিকে বিশ্বের বৃহত্তম সমুদ্র গর্ত হিসাবে মনে করা হয়। এটির আকৃতি বৃত্তাকার, ব্যাসার্ধ ৩০০ মিটার এবং ১২৪ মিটার গভীর। স্ফটিকের মতো স্বচ্ছ জলের ১২৫ মিটার গভীরে ৩১০ মিটার চওড়া এই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকাটি ডাইভারদের জন্য অসাধারণ একটি এলাকা। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় নাম তুলেছে গ্রেট ব্লু হোল। বিশ্বের জনপ্রিয়তম স্কুবা ডাইভিং ডেস্টিনেশন এই ব্লু হোল। নম্বর ৩, ভিক্টোরিয়া ফলস। ভিক্টোরিয়া ফলস পৃথিবীর সবচেয়ে চওড়া জলপ্রপাত। উচ্চতায় এটি মাত্র ১০৮ মিটার হলেও চওড়ায় এই জলপ্রপাত প্রায় ১৭০৮ মিটার বা ৫৬০৪ ফুট দীর্ঘ। আর পৃথিবীর সবচেয়ে চওড়া এই ভিক্টোরিয়া ফলস থেকে গড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৩৮,০০০ ঘনফুট জল নিচে পড়ছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই বিশাল পরিমাণ জল প্রচণ্ড গতিতে নিচে আছড়ে পড়ে, সৃষ্টি করছে প্রচুর পরিমাণ ধোঁয়া আর কুয়াশা, যা কিনা প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দূর থেকেও দেখা যায়। ভাবছেন, এটা ওই অ্যাঞ্জেল জলপ্রপাতের মতোই ব্যাপার? একদমই না, ওখানে তো জল বাষ্প হয়ে কুয়াশার মতো হয়ে যায়। আর এখানে জল জোরে আছড়ে পড়ার কারণে জলের কণা ছড়িয়ে ছিটিয়ে কুয়াশার মতো হয়ে গেছে। ভিক্টোরিয়া জলপ্রপাতের অবস্থান প্রকৃতপক্ষে জাম্বিয়ায়, কিন্তু জিম্বাবুয়ের সীমানা ছুঁয়ে আছড়ে পড়েছে নিচে। আর এর আসল সৌন্দর্য উপভোগ করতে হলে যেতে হবে জিম্বাবুয়ের ভিক্টোরিয়া সিটি প্রান্তে। এই জলপ্রপাতে প্রতি সেকেন্ডে ৩৮,৪৩০ ঘনফুট জল আছড়ে পড়ছে নিচে। বছরে আনুমানিক ১৫ লাখ দর্শনার্থী এই জলপ্রপাত দেখতে আসেন। এর অপার সৌন্দর্যের কারণেই এটি দেশটির প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। নম্বর ২, গ্রেট ব্যারিয়ার রিফ। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত প্রায় ২৫০০ থেকে ২৯০০টি একক প্রবাল প্রাচীরের সমন্বয়ে গঠিত। প্রাকৃতিক সৌন্দর্য ও সামুদ্রিক জীববৈচিত্র্যে সমৃদ্ধ, দ্য গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর। ৪০০ রকমের প্রবাল, ১৫০০ প্রজাতির সামুদ্রিক মাছ আর ৪,০০০-এর অধিক প্রজাতির মালাস্কা পর্বের প্রাণী এই প্রবাল প্রাচীরকে করেছে জীববৈচিত্র্যের স্বর্গ। এত সব জীবের পাশাপাশি এখানে আশ্রিত আছে ডুগং বা সমুদ্রধেনু আর সবুজ কচ্ছপের মতো আরও অনেক বিলুপ্তপ্রায় প্রাণী। সব মিলিয়ে গড়ে উঠেছে পৃথিবীর বুকে আরেক পৃথিবী, যা আমাদের জগৎ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। ১৯৮১ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। এই সমগ্র অঞ্চলকে মোট ৭০টি বায়োরিজিয়নে ভাগ করে দেয় ইউনেস্কো, যার মধ্যে ৩০টি হচ্ছে প্রবাল বায়োরিজিয়ন। পৃথিবীর সবচেয়ে বিস্তৃত বাস্তুতন্ত্র হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, তাই বৈশ্বিকভাবে এর গুরুত্ব অপরিসীম। গ্রেট ব্যারিয়ার রিফকে সংক্ষেপে জিবিআর বলা হয়। ৩,৮৪,০০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই প্রবাল প্রাচীর অঞ্চলে রয়েছে ২৫০ কিলোমিটারের অধিক বৈচিত্র্যময় আড়াআড়ি মহিষপান। আর মহিষপান থেকে ভেতরের দিকে জলের গভীরতা সর্বোচ্চ ২,০০০ মিটার। ছোটখাটো বালুকামো প্রবাল দ্বীপ থেকে শুরু করে বড় বড় পাথরের দ্বীপ সহ মোট ৯০০টির অধিক দ্বীপ রয়েছে এই ৩.৫ লক্ষ বর্গ কিলোমিটার স্থান জুড়ে।
এসব দ্বীপের মধ্যে কোন কোনটি আবার গড়ে উঠেছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1100 মিটার উচ্চতায়। এইসব দ্বীপগুলো নিয়ে গ্রেট ব্যারিয়ার রিফ তৈরি হয়েছে পৃথিবীর অন্যতম দর্শনীয় সামুদ্রিক দৃশ্যাবলী। নম্বর 1, অরোরা বোরিয়ালিস। পৃথিবীর সবচেয়ে অনন্য প্রাকৃতিক ঘটনাগুলোর মধ্যে একটি হলো অরোরা বোরিয়ালিস। মনে হতে পারে রহস্য, মনে হতে পারে স্বপ্নের মতো, কিন্তু এও সত্যি। এই পৃথিবীর বুকেই এক আশ্চর্য সত্যকে সঙ্গে নিয়ে হাজার বছর ধরে বর্তমান অরোরা বোরিয়ালিস। বলা চলে যা পৃথিবীর দুই মেরুর অবাক করা অস্তিত্বকে বয়ে নিয়ে চলেছে আজও। প্রাকৃতিক আলো এমন মায়াবী হতে পারে, তা বিশ্বাস করা কঠিন। বাংলায় কেউ একে বলেন মেরুজ্যোতি, কেউ বলেন মেরুপ্রভা, কেউ বলেন সুমেরুপ্রভা। প্রাচীনকাল থেকে এই আশ্চর্য লোককথা ঘিরে আছে এই আলোর খেলার সঙ্গে। ঠিক যেমনটা তৈরি হয় নিয়নের বাতিতে। বেশিরভাগ আলোরাতেই সবুজ ও গোলাপি রং দেখা যায়, কখনো নজরে পড়ে লাল বা বেগুনি রঙও। সাধারণত কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, গ্রিনল্যান্ড, আন্টার্কটিকায় এই রঙের খেলা দেখা যায়। অরোর রং নিয়ে রহস্য কাটেনি পৃথিবীর সাধারণ মানুষের, আছে কুসংস্কারও। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।